নাই, তুমি নিজেই বড় এইভাবে করে চলছো। তুমি কোনো ওয়াজের দিকে কর্ণপাত করো নাই, ভ্রুক্ষেপ করো নাই, কোনো আলেম ওলামার কথার দিকে ভ্রুক্ষেপ করো নাই, কোনো নবীর কথার দিকে ভ্রুক্ষেপ করো নাই, সেই দিন তুমি চলো নাই। আজকে এই কিয়ামতের দিন যখন আমি রব্বুল আলামিনের হাতে সব কিছুর মালিক, সব কিছুর ক্ষমতা, আজ এই কিয়ামতের দিন, সেই জন্য আমি তোমাকে এই অন্ধভাবে হাসর করতেছি, নাউজুবিল্লাহ। দুনিয়ার মধ্যে চুক্কু ছিল, চুক্কু থাকতেও তুমি দেখো নাই হক কথা, হক জিনিস দেখো নাই, হক কথা শোনো নাই। তুমি কিরকম হয়ে গেছো? লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুল লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত ব্যক্তির কিছু গুণ, কিছু সিফাত, কিছু নিদর্শন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বর্ণনা করতেছেন যে আমার কতগুলি বান্দা আছে, নিমক্ষর বান্দা আছে। এভাবে যা বান্দাগুলি কিরকম শুনেন, তাদেরকে আমি অন্তঃকরণ দিয়েছি, একটা দিল দিয়েছি, একটা কলব দিয়েছি। এই কলব এটা দিয়ে তারা সত্য কথা নেয় না, সত্য কথা এই কলব দিয়ে উপলব্ধি করে না, আমাকে চিনে না। এই কলব দিয়ে সারা সত্য কথা আহরণ করে না, এই কলব দিয়ে তারা মিথ্যা আহরণ করে, সবসময় দুনিয়া আহরণ করে, সবসময় আমি রব্বুল আলামিনের বিরুদ্ধে তারা আচরণ করে। এই কলব দিয়া লা ইয়াফকাহুনা বিহা, এই কলব দিয়া তারা সত্য কথা তারা উপলব্ধি করে না। এবং তাদেরকে আমি দুটা চক্ষু দিয়েছি, ওয়ালা হুম আ'য়ুনুন, দুটা চক্ষু দিয়েছি। এই চক্ষু দ্বারা তারা ভালো কাজ দেখে না, ভালো কাজ তারা উপলব্ধি করে না। এই চক্ষু দিয়া ভালো জিনিস কি কি এগুলি তারা এই চক্ষু দিয়া স্পষ্ট করিয়া তারা দেখে না, তারা শুধু হারাম জিনিসই দেখে। এই চক্ষু দিয়া, এই চক্ষু দিয়া নাফরমানি জিনিসই দেখে, এই চক্ষু দিয়া বেগানা মহিলাই দেখে, এই চক্ষু দিয়া তারা সিনেমা দেখে, এই চক্ষু দিয়া তারা নাটক দেখে, এই চক্ষু দিয়া তারা অবৈধ জিনিস দেখে, নাউজুবিল্লাহ। এবং তাদেরকে আমি দুইটা কান দিছি, এই কান দিয়ে তারা সত্য কথা শোনে না, সত্য কথা উপলব্ধি করে না। তারা সবসময় এই কান দিয়া গান শুনে, এই কান দিয়া মিথ্যা কথা শুনে, এই কান দিয়া কিরম সবসময় নাফরমানি কথা শুনে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাদের এই গুণাগুণ সম্পন্ন ব্যক্তি যারা, এই ওয়াসফওয়ালা ব্যক্তি যারা, তারা কি জানো? আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বলতেছেন উলাইকা কাল আনআম, এই সমস্ত গুণাগুণ সম্পন্ন ব্যক্তি ওরা হলো চতুষ্পদ জীব জন্তুর মতো, নাউজুবিল্লাহ। চতুষ্পদ মানে চার পাওয়ালা চতুষ্পদ জীব জন্তু যারা আছে, গরু, ছাগল, মহিষ, কুকুর, এরকম চতুষ্পদ জীবজন্তু যারা আছে, এই চতুষ্পদ জীবজন্তুর মতো তারা আল্লাহ রাব্বুল আলামিন, নাউজুবিল্লাহ মিন যালিক, নাউজুবিল্লাহ মিন যালিক, আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলতেছেন। এবার আমরা চিন্তা করি চাই, আমরা কি মানুষ না চতুষ্পদ জীবজন্তু? এই ওয়াসফ, এই গুণাগুণ সম্পন্ন ব্যক্তি, ওদেরকে আল্লাহ রাব্বুল আলামিন চতুষ্পদ জীবজন্তুর সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন উদাহরণ দিয়েছেন, নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন শুধু চতুষ্পদ জীবজন্তু না, এমন চতুষ্পদ জীবজন্তু কতগুলি আছে যারা মালিকের কথা শুনে। একটা গরু যদি আপনি পালেন, এই গরু আপনার কথা শুনবে। একটা কুকুর যদি আপনি পালেন বা আপনার বাড়িতে পাহারা দেয়, এটা আপনার কথা মালিকের কথা শুনে। একটা ছাগল এটা আপনার মালিকের কথা শুনে। এরকমভাবে অনেক পশু জীবজন্তু আছে যারা মালিকের কথা শুনে। কিন্তু এই সমস্ত গুণ সম্পন্ন ব্যক্তি ওরা তো মালিকের কথা শুনতেছে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন উলাইকা কাল আনআম বাল হুম আদল, বলকে তারা এর চেয়ে আরো অদম, এর চেয়ে আরো নিকৃষ্ট, এর চেয়ে আরো বদবখ্ত, নাউজুবিল্লাহ। যারা এই সমস্ত গুণাগুণ সম্পন্ন ব্যক্তি, ওরা চতুষ্পদ জীবজন্তুর সেইতেই অদম। এবার আমরা নিজেই বিচার করি, আমরা কি চতুষ্পদ জীবজন্তু হব না আমরা আশরাফুল মাখলুকাত মানব জাতি হব? দোস্তাহবাব একটু চিন্তা করে দেখি। রাত্রে শুলে বারোশোর উপর কল্লাটা রাখিয়া একটু আমাদের হাতটা মাথার নিচে দিয়ে একটু চিন্তা করি, আমি আজকে দিনের মতো কতগুলি অপরাধ করেছি, কতগুলি ভালো কাজ করেছি। একটু চিন্তা করলেই সবগুলি যোগ বিয়োগ আসে যাবে, সবগুলি যোগ বিয়োগ আসে যাবে।